বর্তমান অস্থির বিশ্ব আরও এক বিধ্বংসী যুদ্ধের পথে এগোচ্ছে। এবার সেই যুদ্ধের সরাসরি টার্গেট চীন। বছরের পর বছর ধরে চীনকে ঘিরতে আমেরিকার পরিকল্পনা এখন অনেকটাই সার্থক। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সাথে চীনকে ঘিরতে এবার মার্কিন সামরিক বলয়ে যোগ দেবে ভারত। হঠাৎ এশিয়ার দেশে দেশে বন্দর ঘাঁটিতে মার্কিন উপস্থিতি বাড়ছে কেন? প্রশান্ত মহাসাগরে চীনের পাল্টা কৌশল কি? চলুন একে একে বিস্তারিত আলোচনা করা যাক। চীনের উত্থান কেন আমেরিকার মাথা ব্যথা? চীনের ইতিহাস যেন সত্যি এক রোমাঞ্চকর গল্প। একসময় দেশটি ছিল রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ ও দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত। মানুষের জীবন ছিল কঠিন। স্কুলে যাওয়া, চিকিৎসা পাওয়া, এমনকি ছোট ছোট সুযোগও অনেকের কাছে ছিল দুঃস্বপ্ন। কিন্তু মাও সেতুং থেকে শি জিনপিং দেশপ্রেমী নেতৃত্ব চীনকে তুলে এনেছে সেই খাদের কিনারা থেকে, বদলে দিয়েছে পুরো দেশের মানুষের জীবনকে। চীন শুধু দেশের ভেতরেই শক্তিশালী হয়ে থাকেনি, ধীরে ধীরে বিশ্বমঞ্চেও নিজস্ব পরিচয় গড়ে তুলেছে। আজ দেশটি শুধু বড় অর্থনীতি নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ এক শক্তি, যেখানে প্রযুক্তি, সংস্কৃতি, সামরিক শক্তি সবই ঈর্ষণীয়, প্রভাবশালী। 2013 সালে প্রেসিডেন্ট শি জিনপিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI ঘোষণা করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্যিক এবং অবকাঠামোগত সংযোগ জোরদার করা। লক্ষ্য অর্জনে রেলপথ, বন্দর, সড়ক ও জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করা হয় শত শত বিলিয়ন ডলার। 2020 সালের মধ্যে BRI-তে যুক্ত হয় 140টির বেশি দেশ। মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় 1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি মার্কিন ডলার। BRI প্রকল্পের মাধ্যমে চীন পাকিস্তানের গোয়াদার বন্দর, আফ্রিকার কেনিয়ার রেলপথ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্রুতগতির রেললাইন নির্মাণে অর্থায়ন করে। এই প্রকল্প চীনকে বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত করে, আর চীনের এই বৈশ্বিক প্রভাব যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিতে থাকে। ক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হতে থাকে চীনের। প্রযুক্তি, সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ ও প্রভাব বিস্তারের লড়াই শুরু হয়। হুয়াওয়ে ও টিকটকের মতো কোম্পানি আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে। একের পর এক চীনা পণ্যের উপর মার্কিন শুল্কের খড়গ নামতে থাকে। কিন্তু লক্ষ্য এই পর্যন্তই নয়। আমেরিকার টার্গেট চীনের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেয়া। চীনের চারপাশের প্রতিটি সমুদ্রপথ ধীরে ধীরে চীনের জন্য বন্ধের পায়তারা করছে যুক্তরাষ্ট্র। এর সাথে আছে চীনের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে সামরিকভাবে চীনকে ঘেরার ফন্দি। কিন্তু চীনও বসে নেই। কখনো তাইওয়ান, আবার কখনো জাপানের একগুচ্ছ দ্বীপ, একের পর এক এলাকাকে নিজেদের বলে দাবি তুলে মানচিত্র বদলের চেষ্টা চালাচ্ছে চীন। ফলে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দিন দিন বাড়ছে ড্রাগনের দৌরাত্ম্য। শুধু তাই নয়, পর্দার আড়াল থেকে কোরীয় উপদ্বীপের সংঘাতে উস্কানি দেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে নেই বেইজিং। চীনের এই আগ্রাসন ঠেকাতে কাছাকাছি এসেছে জাপান, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। তাদের মাথার উপর আছে মার্কিন ছাতা। কেন চীন কার্যত ঘেরাও? চীনের এই মানচিত্রের দিকে তাকান। একপাশে বিশাল চীন, মাঝে সমুদ্রের সামান্য ব্যবধান। এরপরেই তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও জাপান পাশাপাশি, আর এরপরে বিশাল প্রশান্ত মহাসাগর। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গত 80 বছরে সেভাবে কোনো রক্তপাত দেখেনি প্রশান্ত মহাসাগর। কিন্তু 21 শতকে বেইজিংয়ের নৌশক্তির অভূতপূর্ব উন্নতির পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ড্রাগনের পাশাপাশি ওই এলাকায় ধূমকেতুর মতো উঠে এসেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর বাহিনীর হাতে আছে পরমাণু হাতিয়ার বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ফলে ঘুম উঠছে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশগুলির। প্রশ্নের মুখে পড়েছে জাপান, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা।
বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপানের নিরাপত্তা নিজের কাঁধে তুলে নেয় যুক্তরাষ্ট্র। গত শতাব্দীর 60-এর দশকে আমেরিকার সান ফ্রান্সিসকোয়ে নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ হয় ওয়াশিংটন ও টোকিও। অন্যদিকে 1953 সালে কোরীয় যুদ্ধ শেষ হলে মার্কিন সরকারের সঙ্গে একই রকম প্রতিরক্ষা সমঝোতা করে সিউল। তাইওয়ানের সঙ্গে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক চুক্তি নেই আমেরিকার। তবে দ্বীপটিকে চীন কব্জা করার চেষ্টা করলে ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এই তিন বন্ধুর সঙ্গে প্রায়ই মহড়ায় শরীর ঘামাচ্ছে মার্কিন সেনারা। তাদের উদ্দেশ্য পরিষ্কার, চীনকে ঘিরে রাখা। এরই মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ায় আমেরিকার শক্ত সামরিক ঘাঁটি আছে। বিশেষ করে গুয়াম, ওকিনাওয়া এবং বুসানের মতো বন্দরে আমেরিকার ঘাঁটি আছে। এবার আমেরিকা সংশ্লিষ্ট দেশগুলিকে লজিস্টিক হাব শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে, যাতে যুদ্ধের সময় অত্যাধুনিক হাতিয়ার থেকে গোলা বারুদ ও রসদ মজুদের মাধ্যমে গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে এই হাব। সেক্ষেত্রে জাপানের ইয়াকোহামা এবং কোবের মতো বন্দরকেও মার্কিন ফৌজের লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে আমেরিকা। চীনকে ঘিরতে ভারতকে চায় আমেরিকা। ভারত বরাবরই আমেরিকার সামরিক কৌশলগত অংশীদার। দুই দেশের মধ্যে সামরিক বিভিন্ন সমঝোতা আছে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত আমেরিকার পরম বন্ধু। আবার চীন ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে শত্রুতাও ঐতিহাসিক। একাধিক যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ। মানচিত্রে তাকালে দেখা যায় চীনের এক পাশে যদি জলে থাকে 3 কুমির, তবে আরেক পাশে ডাঙ্গায় আছে ভারত বাঘ। আসন্ন চীন যুক্তরাষ্ট্র সংঘাতে অন্যতম বড় খেলোয়াড় হিসেবে ভারতকে চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা। ট্রাম্প জমানায় নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের সূচক কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে চীনকে ঘিরতে ভারতকে কিছুতেই ছাড়তে চাইবে না আমেরিকা, এবং পরিস্থিতি যদি অনুকূলে থাকে তবে চীনকে রুখতে ভারত মার্কিন সামরিক জোটে যোগ দেবে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনা প্রভাব ঠেকাতে সিঙ্গাপুর, ফিলিপাইন এবং অস্ট্রেলিয়াকেও পাশে পাবে আমেরিকা। এই অবস্থায় চীন কি চুপচাপ বসে আছে বলে মনে করেন? এটা ভাবাও ভুল। সমুদ্রে চীনের নয়া কৌশল। শেয়ানে শেয়ানে লড়াই বলতে যা বোঝায়, চীন আমেরিকা ঠিক তাই। একজন ডালে চললে আরেকজন চলে পাতায় পাতায়। সাগরে আমেরিকার সমরমিত্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও চোখ রাঙাচ্ছে চীন। মহড়ার নামে একেবারে তাদের ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA এর নৌসেনা। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের থেকে কুক দ্বীপপুঞ্জকে ছিনিয়ে নেওয়ার ছক কষছে বেইজিং। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কুক দ্বীপপুঞ্জ একটি স্বশাসিত রাষ্ট্র, কিন্তু দেশটির সঙ্গে সাংবিধানিক সম্পর্ক রয়েছে নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড থেকে কুক দ্বীপপুঞ্জের দূরত্ব আনুমানিক ৩,২৩২ কিলোমিটার। এই দ্বীপ রাষ্ট্রটি হঠাৎ করে চীনের সঙ্গে সামরিক নিরাপত্তা এবং আর্থিক চুক্তি করেছে। নথিতে সই করার আগে কুকের সরকারি প্রশাসনের তরফে নিউজিল্যান্ড সরকারকে কিছুই জানানো হয়নি। এ বছরের ২২ ও ২৩ ফেব্রুয়ারি হঠাৎ করেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জলসীমায় অর্থাৎ তাসমান সাগরে ঢুকে পড়ে বেশ কয়েকটি চীনা যুদ্ধ জাহাজ। সেখানে লম্বা সময় ধরে মহড়া চালায় তারা। এই মহড়া চলাকালে রণতরী থেকে ছোড়া হয় বিভিন্ন ধরনের গোলাবারুদ। এর কারণ অনুসন্ধানে নেমে কুক দ্বীপপুঞ্জ এবং ড্রাগনের নিরাপত্তা চুক্তির কথা জানতে পারে কিউইরা। মূলত ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় দ্রুত নৌসেনার উপস্থিতি বৃদ্ধির দিকে নজর দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পরবর্তী বছরগুলিতে সেখানকার একের পর এক দ্বীপরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে বেইজিং। সেই তালিকায় রয়েছে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, কিরিবাতি এবং সামোয়া। সেখানে সর্বশেষ হিসেবে যুক্ত হল কুক দ্বীপপুঞ্জ।
বিশ্লেষকদের দাবি, পিএলএ নৌসেনার এই আগ্রাসনের জেরে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মারিয়ানা দ্বীপপুঞ্জ। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে দীর্ঘ সামরিক সম্পর্ক রয়েছে ওয়াশিংটনের। সেই কারণেই এই দুই দেশকে চাপে রাখতে চাইছে চীন। এছাড়া আমেরিকার একেবারে সীমান্তের কাছাকাছি ভেনেজুয়েলায় চীন শক্তি বাড়াচ্ছে। এতে করে আমেরিকার নাকের ডগায় চীনের উপস্থিতি ক্রমেই বাড়ছে। হঠাৎ কেন এশিয়ায় বাড়ছে মার্কিন উপস্থিতি? সার্বিক পরিস্থিতিতে, বিশেষ করে বিশ্বের দুই পরাশক্তির আধিপত্য লড়াইয়ে বাংলাদেশ সহ অনেক দেশ ভূ রাজনৈতিকভাবে চাপে আছে। আমেরিকা দক্ষিণ এশিয়ায় তার উপস্থিতি দৃষ্টিকটুভাবে বৃদ্ধি করছে। পাকিস্তানে গোপন সামরিক ঘাঁটির কথা সম্প্রতি জানাজানি হয়েছে। বাংলাদেশের সামুদ্রিক বন্দরে আমেরিকার নজর বহু পুরনো। এর মধ্যে অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে ৩০ বছরের জন্য নিয়ন্ত্রণের ভার দিচ্ছে। কক্সবাজার আধুনিক রেল স্টেশন পরিচালনার জন্য বিদেশিদের হাতে দিতে চায় সরকার। বাংলাদেশের জ্বালানি খাতে এবং সমুদ্রে ভাসমান জ্বালানি টার্মিনালে যুক্তরাষ্ট্রের বিপুল বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি। আরাকানের সাথে করিডোর ইস্যু নিয়ে হইচই এখন শোনা না গেলেও ভেতরে ভেতরে কি হচ্ছে কেউ জানে না। সব মিলে ভূ রাজনৈতিক এক জটিল ফাঁদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। দর্শক, মহাশক্তিধর দেশগুলোর এই সংঘাতে বাংলাদেশের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? বাংলাদেশে মার্কিন প্রভাব কি বাড়ছে বলে মনে করেন? মন্তব্য করে জানান। দেশ নিরাপদে থাকুক, সবাই ভালো থাকি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।